আমাকে আপনাকে বলে দিবে আপনার উপরে যিনি বেজার হয়ে আছেন তিনি কি। বৎকারের মৃত্যু কিভাবে হয় আজকে একটু শুনেন, শুনতে রাজি আছেন? এক নম্বরে যেই লোকটা বেদাত করতে করতে মারা যায়, আসেনি এরকম লোক? আসেনি? বেদাতি যখন মারা যায়, ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতিন, আল্লাহ পাক বেদাতির কাছ থেকে তাওবাটা উঠায় নেয়। বেদাতি তওবা করতে পারে না। ইন্নাল্লাহ হাজাবান সাহিবি কুল্লি বিদাতিন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতিন, বেদাতির কাছ থেকে আল্লাহ তাওবা উঠায় নেন। হাত্তা ইয়াদা বিদাতাহু, একদিকে বেদাতি বেদাত করে, বেদাত করতে করতে বেদাতের উপরেই মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম বিদাতি আছে না নাই? জিতটা থাকে আল্লাহর জন্য ইবাদত না, একটু জিতার লেগে ইবাদত। এরকম বেদাতিও বাংলাদেশে আমি দেখছি। যেই বেদাতি বলছে বেদাত করতে করতে প্রয়োজনে জাহান্নামে যাব, কে কে যাবেন হাত তুলেন। আপনারাও কেউ হাত তুলছেন নি? এরপরে সকলে মিললে এক লগে হাত তুলছে, হুজুর আপনার লগে বেদাত করতে করতে জাহান্নামে যাব। এই বেদাতিদের মৃত্যু হয় ভয়ঙ্কর ভাবে, আপনি বুঝেন না দেখে। বেদাতির তওবা বন্ধ হয়ে যায়, বেদাতি তওবা করতে পারে না। বৎকারের মৃত্যু হয়, বেদাতির মৃত্যু। চোখ উল্টে থাকে, চোখ উল্টায় যায়, নাক বেঁকে যায়, চেহারা বিকৃতি ঘটে যায়। বেদাতির চেহারা বিকৃত হয়ে যায় মওতের আগে। ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখে বেদাতির চেহারা বিকৃত হয়ে যায়। আজকে থেকে আমল করবেন সুন্নত মেনে। আল্লাহর হাবিব যে আমল করেছেন, যে আমল করতে বলেছেন করবেন। অল্প আমল করবেন, যিনি নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? মক্তবে ছোট ছোট বাচ্চারা একটা হাদিস পড়, কইতে পারবেন না সবাই? কি হাদিসটা? মাশাআল্লাহ, এক ফিকাল যে কইছে ওনারটা পুরা সহিহ। হ্যাঁ, সবাই কন্ত দেখি হাদিসটা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আচ্ছা, মক্তবে পরে কে কে দেখি? মাশাআল্লাহ, হাদিসটা পড়ছনি? এখনো পড়াইছে না হুজুরে? যাক, অসুবিধা নেই, ইনশাআল্লাহ তোমরা অচিরে হাদিসটা পড়বা। আমরা সবাই এই হাদিসটা জানি না ভাই? অল্প আমল করবেন, নাজাতের ওসিলা হবে। বেদাত ছেড়ে দিবেন। মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা। যেই লোকটা বেদাত করলো, কেমন যেন মনে করলো আল্লাহর নবীর রিসালাতের খেয়ানত করেছে, দায়িত্ব পৌঁছায় দেয় নাই, এই জন্য দিনের মধ্যে নতুন বাড়াবাড়ি করেছে। ইমাম মালিক বলেন ওই লোকটা কেমন যেন নবীজিকে খেয়ানতকারী মনে করলো। জোরে কন নাউজুবিল্লাহ। বেদাতির মৌত হয় ভয়ঙ্কর মৌত। 2 নাম্বার শুনবেন। 2 নাম্বার, যে লোকটা মুশরিক। এরকম লোক আছে না নাই? শিরিক করে, আমি ডাইরেক্ট মুশরিক বলি না, শিরিকের মধ্যে একেবারে নিমজ্জিত থাকে, যেমন কবরের মধ্যে গিয়ে সেজদা করা, আসেনি? পীরের কাছে গিয়ে বাচ্চা চাওয়া, ধন সম্পদ পীরের কাছে কামনা করা, আসেনি? 2015 সনে একবার সৌদি আরবে আল্লাহ তাআলা হজ করতে নিলেন, প্রথমবার গেছি। সৌদি একজন ইমাম সাহেব দার্স দিচ্ছেন, ওইখানে আমিও বসছি। তো দার্সের ভিতরে বসে সৌদি ইমাম সাহেব বলতেছেন, আলোচনা করতেছেন শিরিক সম্পর্কে। এখন উনি দেখি বুঝছে যে কিছু ছেলে পেলে বাংলাদেশের আছে। তো উনি বলছে, মিন আইয়ি জিনসিয়া, তোমার জিনসিয়া কি? কথাটা আমার দিকে তাক করে বলছে। আমি বলছি জিনসিয়াতি বাংলাদেশ, আমার জিনসিয়া নাগরিকত্ব আমি বাংলাদেশ। তো উনি হাসি দিয়ে বলল,
তোমাদের দেশের লোকেরা কবরের কাছে চায়। আমার খুব বিবেকে লাগছে। আমি কইলাম যে আস্তাগফিরুল্লাহ, এটা কি কইলেন? আমাদের দেশের লোকেরা কবরের কাছে চাইবে, দূরে থাক, জিন্দা মানুষের কাছেই কিছু চায় না। আমাদের দেশের মানুষ এটা বুঝে, জিন্দা মানুষও কিছু দিতে পারে না, দিতে পারে কে? তো শায়েখ তো অবাক হয়ে গেছে, কিরে তাহলে কি শুনলাম আর কি দেখলাম, তুই কস কি? এটা আমি কই আমাদের দেশের লোকেরা জিন্দা মানুষের কাছে কিচ্ছু চায় না, সব কিছু কার কাছে চায়? মানুষের কিছু দিতে পারেনি আপনাদের? আমি আপনি কিছুই দিতে পারি না, আমার কাছে আপনি কিছুই পাবেন না। লাউ ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষ সব জিনগুলো খোলা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে এক এক করে যদি চাওয়া শুরু করেন, মালিক যদি একজন একজন করে সবাইকে দিতে থাকে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুইটা উঠালে যেভাবে সমুদ্র টের পায় না, এতটুকু আমার মালিকের ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে চাবেন কার কাছে? সবাই বলেন কার কাছে? বান্দার কাছে চাওয়াটা হচ্ছে শিরক। আল্লাহর কাছে চাইলে তখন আল্লাহ খুশি হয়ে আপনার ভান্ডার পুরা হয়ে যাবে। আল্লাহর ভান্ডার থেকে সামান্য ফুরাবে না, আপনার ভান্ডার পুরা হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে মুদমিনুল খামর, যেই লোকটা মদ খেতে খেতে মারা যায়, এই লোকটা বদকার অবস্থায় মারা গেল। আমি যে এলাকায় বসবাস করি, 5 জন একবার মদ খেতে খেতে মারা গেছে। পুরা এলাকার ভিতরে রোল হয়ে গেছে, ট্রল হয়ে গেছে, পুরা এলাকার ভিতরে এই কথা ছড়ায় গেছে, মুখে মুখে এক কথা, 5 জন মদ খেয়ে মারা গেছে। মুদমিনুল খামর, মদ খেতে খেতে যারা মারা যায়, মৃত্যুটা বদকারের হালতে হয়। প্রত্যেকটা লোমকূপ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, পুজ বের হওয়া শুরু হয়ে গেছে, পানি বের হওয়া শুরু হয়ে গেছে। বদকারের মৃত্যু হয়েছে, মদ খেতে খেতে মারা গেছে। এমনও মৃত্যু আমাদের চোখের সামনে হয় কি হয় না? কয়টা বললাম ভাই? এবার কয় নাম্বার? 4 নাম্বারটা আমরা কেউ বুঝি না, কেউ বলিও না। কেউ যদি বেদাত করতে করতে মারা যায়, আমরা বলি যে লোকটা একটা পাক্কা বেদাতি ছিল, লোকটা পাক্কা মুশরিক ছিল, লোকটা পাক্কা মদখোর ছিল, সব আমরা বলি। 4 নম্বরে তারিকুস সালাত, নামাজ আপনি ছাড়লেন, মদ খাওয়ার চাইতে বড় অপরাধ করলেন, জিনা করার চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া। এই নামাজ ছাড়লেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে বেনামাজি বলে না, বলে না বেনামাজির মওত হয়েছে, বেনামাজি মরে গেছে কেউ বলে না, বেনামাজি দুনিয়া থেকে চলে গেছে কেউ বলে না। ফেরেশতারা একজন একজনকে ডেকে বলে তারিকুস সালাত, বেনামাজি মরে গেছে, বেনামাজি চলে গেছে। বেনামাজির সঙ্গে মওতের সঙ্গে সঙ্গে ফেরেশতারা এলান করতে থাকে। কবরের ভিতরে বেনামাজিকে যখন শোয়া দেওয়া হয়, কবর অন্ধকার হয়ে যায়, আত্মীয় স্বজন রেখে চলে আসে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনতে পায় বেনামাজি। আটকানোর চেষ্টা করে কোনো লাভ হয় না। এক এক করে সবাই ঘরের মধ্যে এসে ঘুমায় যায়, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বেনামাজির কবরে প্রশ্নকারী চলে আসে, খুবই কমন প্রশ্নগুলা করা শুরু হয়ে যায়। বেনামাজি উত্তর দিতে পারে না, লা আদ্রি লা আদ্রি বলতে থাকে। ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দ্বীপ বেনামাজির কানের ভিতরে এত জোরে জোরে
লাফালাফি শুরু করে। আহারে আমি এমন হতভাগা মানুষ হইলাম, জীবনে কবরের আওয়াজটা শুনতে পারি না। আল্লাহর নবী বলেন, মানুষ শোনো, একদিনে কবরের আযাবের দৃশ্য যদি দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেত, দাফন কাফনের কথা মনে থাকতো, সব ভুলে যেতেন আপনি। দাফন কাফন আমার আপনার মনে থাকতো না, সব ভুলে যেতাম। এক মুহূর্তের কবরের আযাব যদি দেখতে পেতাম, দুনিয়াদারি করা ভুলে যেতাম। এজন্য বেনামাজি চোখটা উল্টায় যায়, হা বড় হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। মৌতের আগে বড় কষ্ট পেয়ে, জিল্লতির সাথে অপদস্থ হয়ে বেনামাজি মারা যায়। আর নামাজি ঠোঁটের কোণে যিনি জান্নাতি হাসি ফোটায় দেন, তিনি কে? নামাজ পড়বেন নি ভাই? পিছনে দুইজন কি নিয়ত করছেন কোন? না, যুবক মানুষ, একেবারে ইয়ং। ভিতরে খাওন আসেন, একটু দেখার লেগে। এই যে চোরের পাইলে মারে, চোর কিন্তু চায় চায় দেখে, কিছু করার থাকেনি। আর সেদিন আপনাকে অন্ধকারে রাখা হবে, এবং ফেরেশতাদেরকে দেওয়া হবে, হাতের ভিতরে থাকবে লোহার হাতুড়ি। এরপরে আপনাকে নিয়ে দেওয়া হবে ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফেরাউনের মতো আসামি। আল্লাহর কেমন শত্রু ফেরাউন? কথা কয় না, কেমন শত্রু? বড় শত্রু ফেরাউন। সেই ফেরাউনের ছেলের ভিতরে আল্লাহ বলবেন, আরে বন্দি কর, এখানে ঢোকা। হামানের সঙ্গে দেওয়া হবে, কারুনের সঙ্গে দেওয়া হবে, উবাই বিন খালাফের সঙ্গে দেওয়া হবে। চতুর্দিক থেকে শুধু মারা হবে বেনামাজিকে। আর সেদিন নামাজি দেখবে, আর সেদিন নামাজি দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। নামাজি দেখবে হঠাৎ করে কবরটা আলো জ্বলে উঠছে, জোরে কথা সুবহানাল্লাহ। নামাজি বলবে, কে গো তুমি? কোত্থেকে আজকে আসলা? বড় একা একা ছিলাম, ছেলেরাই আসলাম, মেয়েরাই আসলাম, স্ত্রীরাই আসলাম, মা বাপ রেখে আসছে, আমি বড় একা হয়ে গেছি। আমার পরিচিত এই কবরের ভিতরে কাউরে তো পাই নাই, কে গো তুমি? নামাজ বলবে, আমি তোমার নামাজ, নূরুন, আলো হয়ে তোমার জন্য দাঁড়া গেলাম, বুরহানুন, তোমার পক্ষের সাক্ষী হয়ে গেলাম, ওয়া নাজাহ, নাজাতের জন্য আল্লাহর কাছে দাঁড়ায় যাব। বলেন আল্লাহু আকবার। কি নিয়ে আছেন আপনি? আমি দেখেছি আমার বাংলাদেশে সেই দিন মিছিল হচ্ছে, মিছিলের ভিতরে নামাজের আজান চলতেছে, ওই সময় মিছিলও চলতেছে। তো ওই মিছিলের সময় কয়েকজন মুসলমান বলতেছে, ভাই আজান হইতেছে, আজান হইতেছে, হ্যাঁ বেটা রাখ, ফিডে সোজা করে ফেলাম। আরে কথা কয় না। এইটা নিয়ে যখন আলেম ওলামা প্রতিবাদ করেছে, ওই প্রতিবাদী আলেম ওলামাকে পুলিশ মারার জন্য উদ্বুদ্ধ হয়েছে। দেখছেন না আপনারা ভাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখনকার সময় আমার কাছে মনে হয় রাজনীতি আমাদের কেমন অন্ধ বানায় দিয়েছে। রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম এখন আমরা মনে করি, ঠিক কিনা বলেন? আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক। রাসূলুল্লাহর সৈনিক কারা? আমি অমুকের আদর্শ মানি,
আমি অমুকের আদর্শ মানি, অমুকের আদর্শের জন্য জীবন দেব, রাজপথ আমি ছাড়ি নাই, ছাড়বো না, আমরা রাসূলুল্লাহ আদর্শের জন্য জীবন দিব, ঠিক কিনা বলে? কি নিয়ে আছেন মুসলমান? আজকে চোখটা বন্ধ হয়ে গেলে কেউ আপনারে একবারের জন্য জিগাবেও না। এরকম নেতাও দেখছি টাকা দিয়া পর্যন্ত তার ওইখানে দোয়া করানোর জন্য 5 জন লোক খুঁজে পায় না। খুব দাপটে নেতা ছিল মাটির উপরে থাকাকালীন, কিন্তু মৃত্যুর পরে 10 জন লোকের ডাইকা যে একটু দোয়া করে দিন। হায় আল্লাহ, এই মাহফিল থেকে একটু শিক্ষা নেন। কবরের পাশে বসছেন, এগুলা কোনোটাই আপনার জন্য কাজে আসবে না, এগুলা কোনোটাই আপনার সঙ্গে যাবে না। আজকে থেকে এই কথা পরিষ্কার ভাবে মনের ভিতরে বোঝায় নেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। নিরাপদ মন নিয়ে ঈমানটা নিয়ে যদি কবরে ঘুমাইতে পারেন, আল্লাহ যদি আপনার ঈমানের সঙ্গে মউতটা দিয়ে দেয়, হাসি মুখে কবরের জীবনটা পার হয়ে যাবে। আমাকে আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 4টা বলছিলাম, এবার 5ম নাম্বারটা শুনবেন ভাই। রাত কয়টা বাজে? মাশাআল্লাহ, সময় এখনো আস 11:30 হইতে তো অনেক সময় বাকি আছে না। মুরব্বী টানা দিয়ে লাইছেন, যাইবেন গা না? আছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, উঠতে একটু টানা দিছে আর কি কোমরটা। না কতক্ষণ বন্ধ যায় কোন মানুষ ক্লাস করতে গেলে 1 ঘন্টা করে ফুলামান একটু বাদাম খাইতে যায়, একটু দৌড় দিয়ে পেশাব না দুললে স্যার কয় নাম্বার? আবার 1 নম্বরে যদি কাজ না হয় যায়, 1 নম্বর হয়েছে একটু পরে স্যার 2 নাম্বার। স্যার চিন্তা করে সর্বনাশ, ক্লাস তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যান, অসুবিধা নেই। এখানে তো 1 নম্বর 2 নম্বরের কোনো শরুত নাই। এই যে বসছেন আপনারা মাগরিবের পর থেকে, আমি বিশ্বাস করি টাকা দিয়া এরকম কাউরে বসায় রাখা যেত না। শুধু ওই কবরের চিন্তায় বসে আছে, ঠিক নি ভাই? এটা কাজে লাগে। যেদিন শেষ হয়ে যাব এটা কাজে লাগে। কবরে শুয়ে যাবেন, দেখবেন প্যাকেট প্যাকেট আপনার জন্য হাদিয়া চলে যাচ্ছে। ফেরেশতারা গিয়ে কেউ তোর লাগে একটা হাদিয়া আসছে, কি গো আমার জন্য কেমনে হাদিয়া এলো? ওই যে মসজিদে কিছু টাকা দিছিলি, মুসল্লিরা নামাজ পড়তে গেছে, একটা সওয়াব আল্লাহ পাক তোর আমল নামায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এটা বুঝবেন চোখটা যেদিন বন্ধ হবে সেদিন। এখনো সবার বুঝে আসে না, বুঝে আসবে না, বুঝে আসবে। একটু চোখটা বন্ধ করে কল্পনা করে, জীবনে এমন কারো নাই একবারও মরতে নেই নেই, অনেকবার মরতে নিছি, মালিক আমাদেরকে বাঁচায় দিছে। এরকম হয়েছে না ভাই? অ্যাক্সিডেন্টের একেবারে মুখোমুখি হয়ে গেছিলেন, মনে করছেন এই তো শেষ, ওইখান থেকে আল্লাহ তাই না আপনার একটা হায়াত দিয়ে দিচ্ছে। ঠিক না ভাই? আমার পরিষ্কার মনে আছে, যখন 10ম শ্রেণীতে পড়ি, তখন একবার, তখনও সাঁতার জানি না, এরপরে গিয়ে সাঁতার শিখছি যখন বিপদে পড়ছি। এরপরে ঢাকা থেকে গেছি, আমরা থাকতাম ঢাকায়, ঢাকা থেকে গেছি দেশে। দেশের পোলাপান তো মোটামুটি সাঁতার জানে, কিন্তু আমার সাথে যেটা ভাগিনা গেছে ও সাঁতার জানে না। ও আমার কান দিয়ে উঠছে, আমি নিজে জানি না সাঁতার, হে আমার কান দিয়ে উঠছে, কয় কি, কয় একটু পুষ্করিণীর পানির মধ্যে 2 জনের ডুব পারবো। তো আমি আগে মেজারমেন্ট ঠিক করছি যে কতখানি আমার এই শরীরটা ডুবে না, কতটুকু জায়গা। পুকুর যে কাটটা রাখছি এটা তো আমার হুঁশ নেই। তো আমি ঠিকঠাক একটুখানি গেছি, দেখি কোমর সমান পানিও না, তো কোনো তো সমস্যা নেই, কোমর সমান পাই না। বাইক না যদি আরো 2 জনে উঠে অসুবিধা কি? সুন্দর করে উঠেছি, কিন্তু একটু পরে পা যখন পিছলাই গেছে, গিয়ে দেখি কোনো কুল কিনারা নাই, খালি নিচের দিকে যাইতেছে। আমি সেই দিন বুঝছি মৌত কি জিনিস।
দুই হাতে আমি টাইনা বাগনারে ছুটাই, বাগনার আরো সিটটা ধরে আমার, হেরো তো বাসন লাগবে। আল্লাহ যে কেমনে বাঁচায় আনলো ওই দিন, সুবহান। আমি এই ঘটনায় আজকে যখন আপনার কাছে বলতেছি, আমার কাছে পুরো মনে হচ্ছে ওই জায়গাটা আমি এখনো আছি। আল্লাহ তাআলা সেই জায়গা থেকে উঠে আনলেন। কিভাবে যেন আবার একটু ব্যাক করলাম, মাটি পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি ওই সময়ে দৌড় মেরে চলে আসছি। একটা দৌড় মেরে চলে এসে জামা কাপড়, এই ভিজা জামা কাপড় রেখে আমি মালিকের জন্য সেজদায় পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ আজকে তো আমার জীবনটা শেষ হয়ে যেত, আজকে তো আমি মৃত হয়ে যেতে পারতাম, আমার ভাগিনাও মৃত হয়ে যেতে পারত। মালিক আপনি জীবন দিলেন, এই রকম হিসাব মিলায় দেখবেন প্রত্যেক জনকে নানাভাবে যিনি হায়াত যতদিন আছে বারবার যিনি বাঁচায় দেন তিনি কি? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত দেরি করা হবে না, সময় আসলে। ওই দিন আমার সময় আসে নাই, মালিক আমারে বাঁচায় দিল। মিশরে একবার অ্যাক্সিডেন্ট হলো সরাসরি, ওই দিনও মালিক বাঁচায় দিল। বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচায় দিয়েছে। যেদিন আমার মৌত লেখা হয়ে যাবে, এক মুহূর্তের জন্য দেরি করা হবে না। এই জন্য চিন্তা করা লাগবে কোন হালতে আমার মৌত হচ্ছে। আমি কি বেনামাজি অবস্থায় চলে যাচ্ছি নাকি? জেনা অবস্থায় যদি আপনি মরেন, আল্লাহর কাছে কি করে চেহারা দেখাবেন? বদকারের মৌত জেনা অবস্থায় হয়, বদকারের মৌত গুনাহ করতে করতে হয়, গুনাহের ছাপ চেহারার ভিতরে পড়ে যায়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জড়ো হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হাড় গুলা টেনেও সোজা করা যায় না, চোখটা উল্টে যায়, মাড়ি গুলো বের হয়ে যায়, হা বড় হয়ে যায়। আল্লাহ পাক বদকারের চেহারা বিকৃত ঘটায় দেন, নানাভাবে বদকারের মৌত হয়। আর নেককারের মৌতেরও কিছু আলামত আছে। হাসতে হাসতে যিনি নেককারদেরকে মৌত দেন তিনি কি? চলেন এবার নেককারদের মৌতের কথা শুনি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ। এক নম্বরে আমার ভাইয়েরা, কয়েকটা হাদিস শোনাবো, এরপরে ছুটি। একজন যুবক ভাই টান দিয়া লেছে, আইবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কারবারটা দেখছেন? মাশাআল্লাহ কইছে হুজুর আস, মানে আসতেছে। এবার একটা একটা করে আলামত শুনেন। কালকে জুমা এটা বিস্তারিত আলোচনা করবেন, এখানে যারা উলামায়ে কেরাম আছে। আমি আজকে শুধু সংক্ষেপে বলে যাই। এক নাম্বার হাদিস শুনেন, ভালো মৃত্যুর উপায় কি? কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত। মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যার চলে আসবে, বুঝবেন ভালো মৃত্যু যিনি দান করে দিয়েছেন তিনি কি? একাধিক হাদিসের ভিতরে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা যাবে, দাখালাল জান্নাত, জান্নাতে তাকে যিনি দাখিল করায় দিবেন তিনি কি? মাঝখানে কোনো ফা নাই, ফা দাখালাল জান্নাত নাই। এটা অনেক সময় আমরা অনেক আলেমরা কই ফা